হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম হরিদ্বারে পৌঁছানোর পর আমরা কি করেছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি হরিদ্বারের সাইট সিন। আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোবো ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের আগে থেকেই দুটো গাড়ি বুক করা ছিল, সেই জন্যই তাড়াতাড়ি স্নান করে আমরা পাশের হোটেলে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজ ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি খাস্তা কচুরির চাট, ছোলে বাটুরে, পনির পরোটা, লস্যি আর একটা করে গোলাপ জামুন। চলুন, এবার অর্ডার দেওয়ার পরে আমাদের খাবার এসে গেছে, খেয়ে নিয়ে এবার আমরা বেরোই ঋষিকেশের উদ্দেশ্যে। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই ঋষিকেশ। হরিদ্বার থেকে ঋষিকেশ যেতে সময় লাগে ঘন্টা 2। আপনারা ওখানে গিয়ে অটো বুক করে নিতে পারেন, এছাড়াও গাড়ি ওখানে অ্যাভেলেবেল রয়েছে। আজকে সাইট সিনে আমরা দেখব লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা, জানকী ঝুলা, ত্রিবেণী ঘাট, নীলকণ্ঠ মহাদেব টেম্পল, পারনাথ টেম্পল, হনুমান টেম্পল। উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে অবস্থিত এই ঋষিকেশ শহরটি সবার কাছে খুবই পরিচিত। হরিদ্বার থেকে এখানে যেতে হয়, আর এই পাহাড়ের মাঝ বরাবর বয়ে চলেছে গঙ্গা নদী। উত্তরাখণ্ডকে যে দেবভূমি বলা হয় তার এক ঝলক আপনার ঋষিকেশে গেলেই দেখতে পারবেন। যাত্রা করতে গেলেও এই ঋষিকেশ হয়ে কিন্তু আপনাদের যেতে হবে। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের সাইট সিনের প্রথম সাইট সিন হনুমান টেম্পল। ভিতরে ছবি এবং ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন, দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ঋষিকেশের পথে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ঋষিকেশ। পৌঁছে গেছি ঋষিকেশে। গাড়ি থেকে আমরা নেমে পড়লাম, এরপরে বাদবাকি পথটা আমাদের হেঁটেই যেতে হবে। এখানে নেমেই বিভিন্ন অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটি আপনারা দেখতে পারবেন, যেমন রাফটিং, ক্যাম্পিং, বানজি জাম্পিং, প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং, এগুলো সবই এখানে রয়েছে। এছাড়া এখানে আপনারা রিভার রাফটিং করতে চাইলে পার 15 মিনিটসে আপনাদের 400 রুপিস করে পার হেড লাগবে। এই রাস্তায় যেতে যেতে অজস্র দোকান আপনারা পাবেন, বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে ব্যাগের দোকান, এছাড়া পুজোর অনেক সামগ্রীর দোকানও এখানে পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন এখান থেকে শপিং করবেন, করতে পারবেন, বিভিন্ন ধরনের ম্যাগনেটও আপনারা এখান থেকে পাবেন। রাস্তায় যেতে যেতে কি দোকান পড়ছে সেগুলো আপনাদেরকে ভিডিওতে তুলে ধরলাম। সোয়েটার, ব্যাগের দোকান তো রয়েছে, এছাড়া বিভিন্ন ছোট ছোট ফাস্টফুড সেন্টারও এখানে রয়েছে। এই যে ত্রিবেণী ঘাটের সামনে আমরা চলে এসেছি। এই ঘাটটি হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর একটি সংযোগস্থল। এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে আমরা এবার যাব
লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে। এই পথে যেতেও আপনারা বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন। তো চলুন মার্কেটটি ঘুরে দেখি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি লক্ষ্মণ ঝুলা। আর 5 মিনিটস এখান থেকে লাগবে। এই যে চলে এসেছে আমরা লক্ষ্মণ ঝুলা ব্রিজটির সামনে। এই ব্রিজটি দৈর্ঘ্যে 450 ফুটের মতো। এখানেই শোনা যায় পৌরাণিক সময় রামের ভাই লক্ষ্মণ পাটের নদীতে এই নদীটি পার করেছিলেন, সেই জন্যই এই ঝোলার নাম লক্ষ্মণ ঝুলা। দেখুন নিচ দিয়ে রিভার রাফটিংও হচ্ছে, আপনারা যদি চান ওখান দিয়ে করতে পারেন। এবার লক্ষ্মণ ঝুলা ক্রস করে আমরা এবার যাব পারকনাথ টেম্পল, এছাড়া মহাদেব টেম্পলের উদ্দেশ্যে। এখানেও রাস্তায় অনেক ধরনের দোকান পাবেন, খাবার দোকানও এখানে রয়েছে। আমরা এখানে এতটা হেঁটে এসেছি, সেজন্য এখানে একটু চা কফি ব্রেক নেব। আর আপনারা যদি মনে করেন যে ব্রেকফাস্ট করে আসেননি, এখানে এসে করবেন, তাহলে এখানে একটি প্রসিদ্ধ রেস্টুরেন্ট রয়েছে যেটি হলো চটিওয়ালা রেস্টুরেন্ট। ওখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। এছাড়াও রাস্তায় বিভিন্ন ফাস্টফুডের দোকান তো রয়েছে। তো চলুন চটিওয়ালা দোকানটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো রেস্টুরেন্টের বাইরে একটি লোক সেজে গুজে বসে থাকে, অনেকটা লাফিং বুদ্ধার মতোই দেখতে। চলুন চটিওয়ালা রেস্টুরেন্ট দেখানো হয়ে গেছে। এবার রাস্তায় যেতে যেতে আমরা মোমোটা খেয়ে নেব, তারপরে আমরা চা কফি খেয়ে আবার যাব নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। কেউ কেউ আমরা আইসক্রিমও খেয়েছি, কেউ কেউ চা কফি এসবও খেয়েছি। এই লক্ষ্মণ ঝুলার মতো এখানে আরেকটি ঝুলাও রয়েছে, সেটি হলো রাম ঝুলা, যেটি দৈর্ঘ্যে প্রায় 274 মিটার মতো। আর আমরা এন্ট্রেন্স করেছিলাম লক্ষ্মণ ঝুলা দিয়ে আর বেরিয়েছিলাম জানকী ঝুলা দিয়ে। এখানে 3 নম্বর যে ঝুলাটা, যেটা দিয়ে এক্সিট পথটি রয়েছে, সেটি হলো জানকী ঝুলা। রামের স্ত্রী জানকীর নামে এই ঝুলাটি তৈরি করা হয়েছে। এবার আমরা ঋষিকেশের সবথেকে প্রসিদ্ধ একটি জায়গায় যেতে চলেছি, সেটি হলো মহাদেবের যে টেম্পলটি, সেই টেম্পলের উদ্দেশ্যে। শোনা যায় যে যখন বন্যা হয়েছিল, তখন এখানে মহাদেবের মূর্তিটি স্থায়ীভাবে ছিল, বাদবাকি সমস্ত কিছু জলে ভেসে গেছিল। তো চলুন যাওয়া যাক। আমরা একটি দোকানে চলে এসেছি, দেখুন এখানে রুদ্রাক্ষের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। দোকানটির ওপরটি রুদ্রাক্ষ দিয়ে ডিজাইন করা।
এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটি হলো পরমান্ত নিকেতন। এখানে একটি বিরাট হনুমানজির মূর্তি রয়েছে, যার বুক চিরে রয়েছে রাম ও সীতার মূর্তি। আর এছাড়া মহাদেব টেম্পেলও এখানে অবস্থিত। এই যে মহাদেব টেম্পল। সাইট সিন করে আমরা যেতে যেতে রাস্তায় পেয়ারা খেয়ে নিলাম। এখানকার পেয়ারা ভীষণ ফেমাস, অনেক বড় বড় পেয়ারা এখানকার। এবার আমরা যেতে চলেছি জানকী ঝুলার উদ্দেশ্যে। চলুন এবার যাওয়া যাক। এটি হলো জানকী ঝুলা। এবার আমরা কিছু শপিং করে সবকিছু শেষে লাস্ট আমরা এই জানকী ঝুলা দিয়ে বেরোবো। আর এই বেরোনোর পথেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জানকী ঝুলা থেকে এবার আমরা যাব আমাদের গাড়ির কাছে। ওখান থেকে এবার আমরা যাব, আজকের মতো সাইট সিন এখানেই মোটামুটি শেষ। এবার আমরা আবার ফিরে যাব হোটেলে। এই যে এবার আমরা গাড়িতে উঠে পড়লাম, উঠে পড়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছানোর পরে সন্ধেবেলা আমরা দেখতে গেলাম সন্ধ্যা আরতি। হরিদ্বারের সেই ফেমাস গঙ্গা আরতি দেখতে আমরা চলে এসেছি। এরপরে রাত্রের ডিনার সেরে আমরা চলে যাব ফিরে হোটেলে। তো চলুন আরতিটি দেখা যায়। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।